চলো ফার্স্ট রিসেপশনে যাব। আমার বাড়িতে গরম হয়ে গলে গেছে একদম। কাতলা আর মাটন, এটা হচ্ছে রুমটা। কনকলতাতে থাকবো আমরা। সুপ্রভাত বন্ধুরা, আজকে অ্যাকচুয়ালি আমাদের দু একদিন আগেই প্ল্যান হয়েছে এবং হঠাৎ করে প্ল্যান হয়েছে যে ইটাচুনা রাজবাড়ি যাব। তো বেরিয়ে গেছিলাম সকালবেলা। সঙ্গীতাদি পার্থদা আমাদের হাউসিংয়েই থাকে, তো সঙ্গীতাদি পার্থদা, ওর ছেলে মিত, কাজরি, আমি ব্লু বেরিয়ে গেছি। এবং যেতে যেতে এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। ওল্ড দিল্লি রোডের ওপরে তো এক্সপ্রেস হাওয়া। এক্সপ্রেস হাওয়ার সঙ্গে আমাদের অনেক মেমোরি আছে, কারণ চন্দননগর জগদ্ধাত্রী পুজো বা এমনি সময়তে গেলে আমরা অনেক সময়তে এক্সপ্রেস হাওয়াতে এসে খেয়ে তারপর বিঘাটির মোড় থেকে ডান দিক দিয়ে চন্দননগর ঢুকতাম। কিন্তু আজকে আছি ইটাচুনা রাজবাড়ি। আজকে রাতটা থাকবো, থেকে আগামীকাল সকালেতে ব্যাক করব। তো ইটাচুনা রাজবাড়ি এখান থেকে খুব বেশি দূর আর দেখাচ্ছে না। ইটাচুনা রাজবাড়িতে আমরা বুকিং করেছিলাম এবং প্রচুর রেস্ট্রিকশান আছে ওখানে। কালকে ওখান থেকে আমাদেরকে ফোন করে কি লাঞ্চ খাবো কি ডিনার খাবো সব ডিটেলসে নিয়ে নেওয়া হয়েছে। এখান থেকে একটু ব্রেকফাস্ট সারবো, সেরে তারপর ইটাচুনা রাজবাড়ি যাব। এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন এবং ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিন। ব্লু, গুড মর্নিং। নাকেও লেগে। এদিকে মিত, পার্থদা, সঙ্গীতা। কাজের কি নেবে? আলু পরোটা। মিত তো আলু পরোটা না? আমি এসব মিত কি খাবি? কি খাবি? কি আলুর পরোটা এখানে সকালেতে পাওয়া যাচ্ছে, আর তার সাথে স্যান্ডউইচ, আলু পরোটার ব্রেড আইটেম। আর সত্যি কথা এরকম হাইওয়েতে দূরে জায়গা বা রাতের দিকে হাইওয়েতে আসাটা এখন আমি মানাই করব। আসলেও একটা বড় গ্রুপে আসাটা ভালো, কারণ রাজ্যের সিকিউরিটির যে অবস্থা সেটা আপনারা সবাই জানেন, আলাদা করে আর কিছু বলার নেই। ব্লু, এই ব্লু, আরেকটু লম্বা, বেশি না। গতকালই আমরা বুকিং করেছি, দুটো রুম নেওয়ার ছিল, তাই আমরা লাকিলি বুকিংটা পেয়েও গেছি। গতকাল সকালে অ্যাকচুয়ালি আড্ডা মারতে মারতে প্ল্যান হয়েছে, বিকেলের দিকে বুকিং হয়েছে, লাকিলি রুমও পেয়ে গেছি। আগের থেকে প্ল্যান ছিল না। কি হলো তোমার? এখনো ঘুমের দেশে রয়েছে। আলু পরোটা দিয়ে গেছে, এবার ব্লুয়ের সামনে সবাই রাখতে এটাকে ভয় পাচ্ছে। একটু রাখুন, একটু পরে দিন। এই নে বাবা, এতগুলো তো খাবোই না আমি একটা নিচ্ছি। এত সকালে এত কিছু না। আমি পাউরুটি এমনিই ভালোবাসি না। ব্রেকফাস্ট শেষ, এবার বেরোবো আমরা এখান থেকে। কোথায় যাচ্ছি আমরা? শুক্রবারে থাকলে বুঝবো কি করে কি সিচুয়েশন। চিৎকার করে করে সবাইকে ডাকছি, সবাই কথা বলো। আমরা যাচ্ছি এখন, কি কথা হবে? খুশি, দেখো দেখো দেখো, হ্যাঁ করছে। এবার খুশি? হ্যাঁ, হয়তো যত যাচ্ছি মনে হচ্ছে আর যাওয়া যাবে না গাড়ি নিয়ে। এই আমরা মোটামুটি এসে গেছি ইটাচুনা রাজবাড়ি। আর 1 মিনিট দেখাচ্ছে, ম্যাপে তো দেখাচ্ছে সোজা রাজবাড়িটা, স্ট্রেট গিয়ে ওটাতেই ধাক্কা মারবো। এই তো রাইট সাইডে, এটাই আমাদের ডান দিকে ইটাচুনা রাজবাড়ি। আমি ফার্স্টবার এলাম। আচ্ছা, ও আচ্ছা, তাই নাকি? নমস্কার। চলো ফার্স্ট রিসেপশনে যাব। চলো, এখানে আমরা যে এসেছি, এখানে এসি রুম। আমাদের এক একজনের রুম নিয়েছে 3000 প্লাস ট্যাক্স, এই 3300 মতন। আচ্ছা, রুম দেওয়া হয়ে গেছে, আমরা রুমেতে যাচ্ছি। আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটা হচ্ছে এই
সোজা জায়গাটা হচ্ছে ডাইনিং রুম, যেটা আপনাদেরকে দেখাও পরে লাঞ্চের সময়। আপনাদেরকে লাঞ্চে আসতে হবে দুপুর 1টা থেকে 2:30টার মধ্যে। এই সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সন্ধেবেলাতে একটা আরতি মতন হয়, একটা মন্দির আছে। তো গাইড আসবে বিকেলবেলা, একটা গাইডের ট্যুর হবে 5টা থেকে। তো এখন ঢোকা যাক। ভেতরের জায়গাটা অনেকটা আমার ওই শ্রীরামপুর রাজবাড়ির মতন লাগছে। এর রুমগুলো দেখা যাক কেমন। বাওয়ালি রাজবাড়ির সঙ্গে অনেকটাই ডিফারেন্স আছে। আমরা যেই রুম নিয়েছি সেগুলোর নাম কি? কটেজ পেয়েছি আমরা, আউট হাউস। কটেজ, আচ্ছা। আমরা ঠাকুর বাড়ির রুম পাইনি। বাট একটু বলেই দিচ্ছি আগে আপনাদের, রুমেতে যদি এখানে এসে রুম নেন, এখানে কিন্তু ড্রিঙ্কিং স্মোকিং নট অ্যালাউড, অ্যান্ড দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। আমাদের রুমটা মোটামুটি প্রিমাইসেসের বাইরেই চলে গেছে, কারণ সবকটাই নাকি বুকড। হ্যাঁ, এখন আমার বাড়িতে বুকিং হয়েছে, ঋত্বিকের বাড়িতে গিয়ে থাকছে। এটাও রাজবাড়িরই পার্ট, বাট এটা হচ্ছে একটা বাগান, পুকুর, এগুলো। মানে মোটামুটি এইখান থেকে হেঁটে ওই রেস্টুরেন্ট অবধি ডিনার করে এসে এখানে আবার আসতে মোটামুটি একটা ছোট গলফ কার্ট হলে। ও আচ্ছা আচ্ছা, উনি আমাদের দেখানোর জন্য এতটা ঘুরিয়ে নিয়ে এলেন, যাতে এরপর শর্টকাটটা নিলে বুঝতে পারি যে সেটা সত্যিই শর্টকাট। এই যে এখানে মোটামুটি রাজবাড়ি শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু রাজবাড়ির বাইরের জায়গা। মানে রুমগুলো ভালো, ঠিক আছে, কিন্তু রাজবাড়ি ফিলটা নেওয়ার জন্যই আসা। ওই রকম রুমগুলো যদি থাকতে না পারি তাহলে কি লাভ। অবশেষে এলাম। কনকলতাতে থাকবো আমরা। আচ্ছা, এটা কনকলতায় ওটা থাকুক, আমরা এটাই থাকি। এটা খুলতে বলতে হবে। এটার নাম কি? ঝুমকলতা। এটা পুরো গ্রামের পরিবেশ। হ্যাঁ, মাটির বাড়ি। রাজবাড়ির না, এসি আছে তো, মাটির বাড়িতে এসি আছে, মানে অর্গানাইজড রুরাল একটা ফিল। এটা হচ্ছে রুমটা। ঠান্ডা আছে, ফ্যান আছে, ঠান্ডা আছে। 2 মিনিট লাগবে। এটা ওয়াশরুমটা আপনাকে দেখিয়ে দিই। ভালোই, খারাপ না। কাল সারা পেরে নিতে পারবে? কি হয়েছে? কি হয়েছে? তোর কাছেই যেতে চাইছি শুধু। আর ওই পিঙ্ক কালারের ব্যাগ, ওই যে এসে গেছে। এ বুলু, এ বুলু, তুই আয় একটু। ওরা কি করেছে বলো তো, নতুন যেগুলো করেছে না, হ্যাঁ হ্যাঁ, এই তো ওর তো ওকে লুকিয়ে লুকিয়ে কি ভিডিও করছে, ওকে কি দেখলে অসুবিধা আছে? ও লুকিয়ে আছে, এটা এরকম বের করছে, এই যে মানে মেশিনে হাতটা বের হলো। এখানে গাছগুলো খুব সুন্দর, আমরা বলছিলাম এখানে খুব জবা গাছ। বাইরে গরম আছে ভালো। জায়গাটায় পার্থদার সঙ্গে একটু ঘুরে দেখছি, মানে রাতের দিকে এসব জায়গা চড়ো। এটা একটা শর্টকাট জায়গা যেখান দিয়ে আমরা আবার রাজবাড়ির ভেতরে ঢুকছি। তো আমরা একটু ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা লাঞ্চে যাব। এখানে আবার লাঞ্চের ধরা বাঁধার সময় 1টা থেকে 2:30টার মধ্যে। ব্লুয়ের খাওয়া হয়ে গেছে, ব্লু খেয়ে নিয়েছে। আমরা লাঞ্চে যাব, লাঞ্চের অর্ডারটা আগে থেকেই দেওয়া ছিল, এবং আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে
বৃষ্টি আসতে চলেছে। দেখ কত হাঁস, ব্লু, কত হাঁস। এই এসব ইয়ার কি করিস না রাহুল, কত হাঁস দেখেছিস, কত হাঁস। মিত আর আমি আর রাহুল মাটন খাবো, বাকিরা কেউ নাকি মাটন খাবে না, এরম ব্যাপার না। আমরা বলেছিলাম প্রথমে, বাট সবাই আজ মাছ প্রেফার করছে। রাহুল আবার এসে বললো আমিও মাটন খাবো না সেরম। না বাবা এমন, হ্যাঁ ওটা নড়ে উঠলো না এমন। হ্যাঁ কেন? ও না, এটা ট্রেনের আওয়াজ। জানবি তোর বাবা যখন সাহস করে হেঁটে যাচ্ছে কোনো চাপ নেই। এটা করেক্ট না, সিরিয়াসলি দেখো করকনাথ মুরগি না এটা? জানি না আমি সেটা কি ধরনের মুরগি। করকনাথ ব্ল্যাক 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 এবং মাংসটাও ব্ল্যাক। হেলদি হয় এটা নাকি? হ্যাঁ, খুব খুব টেস্টি খেতে, হেলদিও। কিন্তু এটা কি সিরিয়াসলি করকনাথই তো লাগছে দেখো। বাবা তুমি কি করকনাথ? কারণ এমনি মুরগির কিন্তু এগুলো সঙ্গীতা চলো আগে খেয়ে আসি, মুরগির অ্যানালিসিস পরে করি। বড় বড় টার্কি। আমি একবার এতে গেছিলাম ওই নৈনিতালে, যখন থ্যাঙ্কস গিভিং মনে পড়ে যাচ্ছে টার্কি দেখে। লাঞ্চের জায়গাটা হচ্ছে সোজা বাঁদিকে, সেখানেই এদের ডাইনিং রুম। ইটাচুনা রাজবাড়ির হিস্ট্রিটা নিয়ে আমরা আপনাদেরকে বিকেলেতে বলবো, ওনাদের একটা গাইডেড ট্যুর আছে। চলো। রাজকীয় ব্যবস্থা। ডান দিকে তো ফাঁকা আছে, এটাই তো ফাঁকা। ইটাচুনা রাজবাড়ির ডাইনিং রুম। ভেতরেও একটা ডাইনিং এরিয়া আছে, আমরা ভেতরটা দেখবো যদি ভালো থাকে। আচ্ছা ভেতরেতে এসি নেই, নেক্সট বেটার আমরা এখানেই বসি। কাঁসার থালা, গ্লাস, বাসন সব কাঁসার। এখানে বসা যাক। ব্লুকে গান চালিয়ে দেওয়া হয়েছে, এটা ছাড়া ব্লুকে শান্ত রাখা খুব চাপের। মোবাইল এমনিতে এখনো দেখে না, ওই টুকটাক দিয়ে দিয়েছে পার্থদাকে। বাহ, অনেক কিছু দিয়েছে। এটা কি বেশ ভালো না দেখতে? এটা একটা কোনো বাটা ফাটা হবে। হ্যাঁ সবজি সেদ্ধ দিয়েছে। পটল বাটা, পটল বাটা আমাদের বাড়িতে হয়। মাঝখানেতে ঘি দেওয়া রয়েছে, লুচি আছে, বেগুনি আছে, পটল বাটা আছে। এটা কি দিদি? ওটা লুচির তরকারি। লুচির তরকারি। আর এটা কি? সাঁচি কুমড়ো। মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি। আচ্ছা ঠিক আছে, মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি। একটা দই। আমরা মাছ ভাজা নিয়েছিলাম, সাথে পাবদা, কাতলা আর মাটন। মাটন 4 টুকরো। আপনার এটা প্রিয় না, বাট লুচিটা খেয়ে দেখি, দিয়েছে এত সুন্দর করে সাজিয়ে। না আমি এটা দিয়ে খাবো। এটা হচ্ছে লুচির সাথে গাজর আর আলু দিয়ে একটা তরকারি। গাজর, আলু, মটরশুঁটি। মটরশুঁটিও দিয়েছে? ও ঘুমাচ্ছে নাকি? ও না, মটরশুঁটি না, বিনস দিয়েছে। সব সবজি মেশানো একটা তরকারি। দিয়েছিলাম এখন। হ্যাঁ এই ব্যাগটা আনলে সবথেকে ভালো হতো, আমার ওটাই ভুল হয়েছে। ফার্স্টেই মাংস। না মানে ঝোলটা কেমন হয়েছে টেস্ট করার জন্য। লুচিটা গরম গরম। গাজর আর বিনস দিয়ে দিয়েছি। হ্যাঁ কুমড়োটা খুব ভালো হয়েছে। ডালটা দেখা যাক নিয়ে। এইটা না, এগুলো তুলবেন না। হ্যাঁ এটা তোলার জন্য এটা ঘরে কিটা? রাখা যায়। এই যে ও আচ্ছা। শুধু শুধু খেয়ে
ডালটা কি মুগ ডাল? একটু দেখে পরিবেশনাটা খুব সুন্দর করেছে, সে মনে হয় আইবুড়ো ভাতে যেরকম খেতে দিয়েছিল বিয়ের সময় সেরকম। এখানে খাবারটা খুবই হোমলি, মানে আমার পার্সোনাল ভিউ এটা যে এখানে খাবারটা বেশি ভালো। কুমড়োর এটা বলো কি কুমড়োর ছক্কা বললো না? ছাঁচি কুমড়ো। ছাঁচি কুমড়ো। এটা কি দিয়ে করেছে? ডাল দেওয়া? এটা সত্যিই দারুণ খেতে। কুমড়ো অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট, মানে আমি খেতে খুব ভালোবাসি, আমি শুধু কুমড়ো সেদ্ধ খেতেই খুব ভালোবাসি। আর অনেকেই জিজ্ঞেস করতে হবে ব্লুকে আমি কেউ নিচ্ছি না, ব্লু আসবে না। ব্লু ঘুম থেকে জেগে গেলে ওর মার কোল ছাড়া সবাই এখানে সাক্ষী, করতেও যাবে না। এই জিনিসটা আমি শুধু খাবো না, কারণ এটা আমি বাড়িতে রোজই খাই। মাছটাতে ভরপুর পাকের গন্ধ আছে। আসলে এটা না বেশ বড় সাইজের কাতলা, আর এখন একদম অভ্যেস নেই তো, আমরা বাড়িতে সব 1.5 কেজি 2 কেজির মধ্যে খাই। এটা মিনিমাম 4 কেজি হবে। একটা গন্ধ আছে। মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি। আছে না? বড় বড় মাছে না এটা শাকটা কিন্তু খুব ভালো, মিষ্টিটা অল্প একটু বেশি লাগছে। এই দুটো পিসই ঠিক আছে। শুধু নিজেই বেশি খেতে চাইছিলেন আমার। আলুটা পুরো নরম হয়ে গলে গেছে একদম। মাটনটা একটু অন্যরকম, ভালো। ওটা আমার তো হালকাই লাগছে মাটনটা। হালকা বা ঝাল দিয়েছে মানে। এটা কবেকার মেনু কার্ড দিয়েছে, হ্যাঁ পাত্রটা হঠাৎ দেখলো তাই দেখাচ্ছি। মানে 25শে জুলাই 1935 স্বাধীনতার আগের মেনু কার্ড। এখানে কারোর বিয়ে, দেবনারায়ণ কুণ্ডুর শুভ বিবাহ উপলক্ষে, এই রাজবাড়িরই নিশ্চয়ই, এই রাজবাড়িরই কারোর বিয়ের 65টা আইটেম রয়েছে, প্রচুর আইটেম। মিষ্টি শুধু কতগুলো দেখো, কাঁচা আমের এগুলো সব মিষ্টি, বিলাতি বেগুনের চাটনি, এই যে চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ ছাঁচি কারি। লাঞ্চটা খুবই ভালো ছিল, খুব হালকা ছিল। কাতলা মাছটা ঠিক সেরকম ভালো লাগেনি, কিন্তু বাকি নিরামিষ আইটেম খুব ভালো ছিল। মাটনটাও খুব ভালো লেগেছে। জায়গাটা যেটা ব্যাপার, একটা জিনিস বললাম, এরকম জায়গাতে না একটু গ্রুপে আসলে ভালো, কারণ প্রচণ্ড শুনশান জায়গা, একটু রিমোট জায়গায়, এবং অ্যাক্টিভিটি বলতে খুব একটা বেশি জিনিস নেই। কিন্তু জায়গাটা ভালো, সুন্দর দেখতে, একটু হেরিটেজ ফিল আছে। বিকেলবেলা আবার একটা গাইডেড ট্যুর হবে, এখান থেকে বেশ ভালোই লাগছে। আর বলবেন এমনি নিজেদের কাছে রাখতাম। আর এই ঘরের সিলিংটা আপনাকে দেখাচ্ছি, এরকম গামছা দিয়ে দিয়ে কিরকম সিলিং বানানো এখানে। আর বেডটা কিন্তু সিমেন্টের বেডের উপরে ম্যাট্রেস দিয়ে এরকম একটা বেড মতন বানানো। বিকেলবেলা হয়েছে এখন, আমাদেরকে দুপুরের ওই অসাধারণ খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলে আমাদেরকে বলা হয়েছে যে এখানে একটা গাইডেড ট্যুর হয়, যেখানে ইটাচুনা রাজবাড়ির হিস্ট্রিটা নিয়ে আমরা জানতে পারবো। ইটাচুনা হচ্ছে বেসিক্যালি জায়গাটার নাম, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে পান্ডুয়া নামের একটা ছোট্ট টাউন আছে, সেখানেই ইটাচুনা রাজবাড়ি। তো একটা গাইডেড ট্যুর হবে, সেটা আমরা নেব। এবং সেটা ছাড়া সন্ধ্যাবেলা ওই যে ভেতরে যে গোল জায়গাটা দেখলেন, সেখানে ইনাদের মন্দির আছে, মন্দিরেতে সন্ধ্যা আরতি হয়, ওটাও দেখব। এবং সর্বোপরি ইটাচুনা রাজবাড়ি হিস্ট্রিটা নিয়ে একটু জানতে চাইবো এখানে যিনি গাইড আছেন বা লোকজন আছেন ওনার থেকে। দেখি ব্লু, ব্লুই একমাত্র জামা কাপড় বদলায়নি না? না জামা কাপড় বদলেছে তো, দুপুরেই বদলে নিয়েছে। এই ব্লু, এই ফুলগুলোর নাম কি? এখানে বসতে পারেন।
আর এখানেই মনে হয় সন্ধ্যারতিটা হয়। ইনি হচ্ছেন গাইড, আপনার নামটা? আমার নাম হিরণময় ভট্টাচার্য। আচ্ছা, আমরা হিরণময় গাইড। আচ্ছা, আমরা হিরণময় দার সাথে জায়গাটা ঘুরবো, দেখবো, এবং তার আগে জায়গাটা হিস্ট্রিটা সম্বন্ধে একটু জেনে দেবো। ছোট্ট করে একটু বলে দিন। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে মহারাষ্ট্রিয়ান, মারাঠি আমরা না। আমরা যে টাইটেল ছিল কুন্দন, কুন্দন। আচ্ছা, রামদাস কুন্দন। আচ্ছা প্রথম আসেন 1645 সালে। আচ্ছা দিয়ে তারপর আমরা এই জায়গায় থেকে যাই, আর ব্যাকে যাই না মহারাষ্ট্রে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা মারাঠি এবং অরিজিনাল বলছি আমরা বর্গী। বর্গী। আচ্ছা, বর্গী, যে বর্গী আমরা সেই সময়তে লুটতরাজ হতো, অত্যাচার করেছিলাম। এই সরি মনে বলে গেল। না না, যাই হোক, আমরা বর্গী। তো এইখানে থাকার পর আমরা ডিসিশন নিলাম যে ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকবো, আর ব্যাকে যাব না, এবং ওয়েস্ট বেঙ্গলের মতন আমরা বসবাস করব। আচ্ছা, দিয়ে কী করবো, আমরা বাঙালি হব, বাংলায় ভাষা বলবো, বাঙালির মতো কালচার করব, এবং আমরা একটা এমন জিনিস করব যাতে আমাদের লোকে মনে করে, এবার নাম করে। কত সালে এই রাজবাড়িটা বানানো হয়েছে? হ্যাঁ, আমরা এসেছিলাম 1645 সালে, বাড়িটা তৈরি করলাম 1766-এ, 1766। এবং আমরা বাঙালি হওয়ার জন্যে আমরা ধর্ম গ্রহণ করলাম। আমাদের ধর্ম অন্য ছিল। মারাঠি মানে তো হিন্দুই হবে। হিন্দু মানে ধর্মের ব্যাপার ছিল তখনকার দিনে, বোঝাচ্ছি আমি। আচ্ছা। আমরা অ্যাকচুয়ালি ছিলাম শৈব, শিবের ভক্ত ছিলাম। আচ্ছা, কিন্তু এখানে থাকতে গেলে, আমাদের বাঙালি হতে গেলে, তখন আমাদের একটা স্বীকৃতি নেওয়ার জন্যে তখন একজনকে ধরতে হবে, নাহলে আমাদের স্বীকৃতিকে দেবে। সেই স্বীকৃতির জন্য আমরা ধরেছিলাম বৈষ্ণব পণ্ডিতদের। আচ্ছা, ওনারা আমাদের বিধান দিয়ে আমাদের বাঙালি করলো, টাইটেল দিল। কুন্দন থেকে কুণ্ডু টাইটেল আমরা পেলাম। হ্যাঁ, আমি এটাই দেখছিলাম। সেটা করলাম কি, বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে হয়েছিল, তারপর আমাদের টাইটেলটা দিল। আচ্ছা, বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর, এবং আমরা যে গ্রহণ করেছি বৈষ্ণব ধর্ম, তার এভিডেন্স হিসেবে আমাদের মন্দির প্রতিষ্ঠা করতে হয়েছে বাড়িতে। আচ্ছা, এই যে রাধাকৃষ্ণ মন্দির। আচ্ছা। রাজবাড়ির বংশের লোকজন এখনো আছেন? এখন হচ্ছে আপনার যে রাজবাড়ি, এটা তো অ্যাকচুয়ালি রাজা নয়, জমিদার হয়েছিল পরবর্তীকালে। বর্ধমান মহারাজার আন্ডারে এনারা জমিদারি চালিয়েছিল। জমিদার বাবুরা এখন 7 জেনারেশনের 3 জন সিনিয়র আছেন। আচ্ছা, এবং 8 জেনারেশনে আছে এখন ছেলেমেয়েরা, তারা এখন বিদেশে। আচ্ছা, আচ্ছা। ওনারাও আবার এনাদের মতন রিটায়ার করার পর আসবে। ঠিক আছে। এই যে 3 জন সিনিয়র ছিলেন, এনারা আমেরিকাতে সার্ভিস করতেন। আচ্ছা, তো এই জায়গাটাকে ওয়েডিং লোকেশন হিসেবে ভাড়া দেওয়া হয় অ্যাকচুয়ালি। এই গাইড দাদার কনফিডেন্সটা আমার দারুণ লেগেছে, মানে দারুণ লোক। আমরা এসেছিলাম, আমরা দেখলাম, আমরা বললাম সব ফার্স্ট পার্সনে, উই কেম, উই স, উই কনকার্ড, উই লেফট। মাতিয়ে রাখতে পারছে। আর এখানে অনেক লোকজনই আসছে, সেটা বিকেলবেলা যখন সবাই এখানে দাঁড়িয়ে আছে তখন মনে হচ্ছে। 20 বিঘে জায়গার উপর বাড়িটা আছে। এটা তো শুধু একটা মহল, 5টা মহল আছে, ঘোরাবো আমি। তো তখন আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে এই ব্যবসায় আমরা বাড়িটা মেনটেন করতে পারবো তো, এত বড় বাড়ি। তখন আমরা ডিসিশন নিলাম, 100 বছর পেরিয়ে গেছিল, বর্ধমান মহারাজা তখন এসে গেছে। কেন আমরা যখন এসেছিলাম তখন আলিবর্দির টাইম, মানে অনেক আগে। তখন অনেক নেতা, মানে সাহেব ফাহেব সব অনেক ইয়ে, আমাদের পরে তবে ব্রিটিশ এসছে। বর্ধমান মহারাজার আমরা হেল্প নিলাম, স্যালেন্ডার হনুমানের কাছে, যে আমাদের কিছু কাজ দিন। আমরা এখানকার লোক নয়, আমরা মহারাষ্ট্রের লোক, আমরা বর্গী, লুটপাট করতাম আমরা। কিন্তু আপনার এলাকাতেই আমরা বাড়ি করে ফেলেছি, থাকবো, আর লুটপাট করবো না, ভালোভাবে রোজগার করে বাঁচবো। বাকিরা কোথায়? চলো। আমি দেবত্ব মহল শুধু বললাম, এখনো মানে এখানে আমি আসার সময় শুনেছিলাম বৈষ্ণব ধর্মে দীক্ষিত এখানে রাধা গোবিন্দের মন্দির আছে, বাট বলছেন মন্দিরে রাধা গোবিন্দ তো নেই, শুধু সত্যনারায়ণ আছেন, কিন্তু রাধাকৃষ্ণ ওনাদের পুরোহিতের মন্দিরে থাকে। কামেন্ট করুন। ইংলিশ শুনে খুব চাপ হবে আমার, আন্ডারস্ট্যান্ডিং করে নেবে। বৃষ্টি কালকে হয়ে গেল, ঝমঝম ঝমঝম করে। যেটা অন্দরমহল এলাম, অন্দরমহল মানে হচ্ছে মহিলা, পুরুষরা তো বাইরে সবসময় থাকছে, তো মেয়েদের তো একটা রাখার সেফটি জায়গা করতে হবে, সেই সেফটি জায়গা হচ্ছে অন্দরমহল। কেন এখানে পুরুষরা বেশি, তাই ছোটো পায়, ওনার স্ত্রী ছোটো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে 2-1টা জায়গা দেখালো, তারপরেই বৃষ্টি নেমে গেছে আর ব্লু কাঁদতে শুরু করেছে। আমরা এখন একটু রুমে ব্যাক করবো। এখানে আসলে প্রচণ্ড হিউমিডিটি, ভালো গরম। সন্ধ্যা আরতিটা 6:30টায় শুরু হবে, সেটা দেখতে আসবো আমরা। জায়গাটা সম্বন্ধে মোটামুটি একটু জানলাম। যে কোনো জায়গাতে গেলে আমার প্রথমে ইন্টারেস্ট থাকে জায়গাটা সম্বন্ধে একটু জানা, সেটা জেনে নিলাম দাদার থেকে। দাদা খুবই রসিক একজন মানুষ। সন্ধ্যা আরতি অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা ঘন্টার শব্দটা পাচ্ছেন।
রাধাকৃষ্ণর মন্দির, কারণ যেটা আপনারা শুনলেন যে এখানে বৈষ্ণব মতে পুজো হয়। ব্লু আসলে এই ঘন্টার শব্দেও ভয় পায়, জানি না কতক্ষণ থাকতে পারবো। ও দিয়েছে, রাহুল দিয়েছে। আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে এদের স্ন্যাক্স কর্নার, একটা জায়গা যেখানে বিকেলে আপনি চা, তারপর স্ন্যাক্স ফ্যাক্স এসব আইটেম এখানেতে পাবেন। কিন্তু কোনো ফুড আইটেমই আপনার রুমেতে সার্ভ করা হবে না, মানে খেতে হলে এখানে এসে খেতে হবে। আর রাতের খাবারও আপনাকে ডাইনিং হলে গিয়ে খেতে হবে, রুমেতে কোনো খাবার দেওয়া হয় না। তো সন্ধ্যাবেলা এখন বেশ 9টা মতন বাজে। পার্থদার আমি ভেতরে এখানটা হাঁটছি। এখানে একটা জিনিসই নেগেটিভ, যে আপনার রুমেতে খাবার দেবে না, সুতরাং আপনাকে যদি কোনো স্ন্যাক্স ট্যাক্সও নিতে হয় এদের এই যে বাইরে রেস্টুরেন্ট মতন জায়গাটা আছে ওখানে আসতে হবে, যেটা আমার খুবই ফালতু লেগেছে ব্যাপারটা। এরকম হবে কেন? আর এত রেস্ট্রিকশনস, অনেক সময় তো মনে হয় যে কোনো জায়গাতে ঘুরতে এসেছি, রিসোর্টে এসেছি, নাকি কোনো বোর্ডিং স্কুলে এসেছি, ব্যাপারটা এরকমই লাগে। ঘরে তো স্ন্যাক্স তো লোকে ঘরেই নেবে, যতবার খেতে হবে যদি এতটা হেঁটে আসতে হয় সেটা যথেষ্ট ইনকনভিনিয়েন্ট। বাট খাবার দাওয়া ভালো, জায়গাটাও ভালো, সামনে সুন্দর। এখানেই সন্ধ্যা আরতি হচ্ছিল। এখন বেশ 9টা মতন বাজে, আমরা একটু হাঁটতে এসেছি, তারপর 9:30 10টা নাগাদ স্ট্রেট ডিনার করব। এটা ফাঁকা হয়ে গেছে জায়গা, এটা ইটাচুনা রাজবাড়ির ঠিক সামনের জায়গাটা, এটা মেন গেট। চলো যাওয়া যাক। রাতের ডিনারে এসে গেছি। ব্লুয়ের খাবারটা রুমে ভুলে এসেছিলাম, সেটা আবার নিতে গেছিলাম। স্পেশাল খাবার এসছে। ব্লুয়ের খাবারটা স্পেশাল। যেই খাবারটা সামনে দেখতে পাচ্ছি ওটা ব্লু খাবে। মিট চিকেন স্টু খাবি? ও তুমি খাবে? আচ্ছা, এখানে একটা, আর এটা কি নরমাল চিকেন কষা না? একটা চিকেন মহারাজ, আমি এগুলো একটু সরাই সাইড করে দেব। এটা কিন্তু চিকেন, সঙ্গে একটা, এটা কি বালুশাই নাকি? আরে এটা গুজিয়া যে হয়, যে মালপোয়া গুজিয়া, বাটার, গুজিয়া সরি, এটা একটু আচার, চাটনি আই গেস। চাটনি সরি। না জলদি রাখ। ভালো। ব্লু ওকে ছেড়ে যাবে না, আর রুমেতে খাবার প্যাক করে নিয়ে যাওয়া যাবে না। কাজুরি খেয়ে নিচ্ছে, আমি ব্লুকে নিয়ে এখানে এলাম। এদের যে মন্দিরটা আছে এই জায়গাটায়, এটা একটা অদ্ভুত বাজে নিয়ম যে রুমেতে খাবার নিয়ে যাওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছিলেন যে ব্লু ওর মাকে ছেড়ে কারুর কাছে যাবে না, সরিয়ে নিয়ে আসতে হলো। কিন্তু ওকেও তো শি নিডস টু হ্যাভ আ ফুড, ওকেও তো খেতে হবে। রুমেতে নিয়ে গেলে কি, ব্লুকে একটু সামনে বসিয়ে রাখলো, আরামসে খেয়ে নেওয়া যাবে, রুমে নিয়ে যাওয়া যাবে না। আমি আজ অব্দি কোনো রিসোর্টে বা কোনো হোটেলে এই নিয়মটা দেখিনি। ইটাচুনা রাজবাড়ি আসার আগে এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আমি ব্লুকে নিয়ে এখন ঘুরছি, ওর মা খেয়ে নেবে। বেসিক্যালি ভোরবেলাতে উঠে বেরিয়েছিলাম এই সামনের জায়গাটায় হাঁটতে, রাস্তাটা পুরো ফাঁকা ছিল। উল্টো দিক থেকে দুটো কুকুর আমাকে দেখে ডাকতে ডাকতে এসে গেছে, পুরো রাস্তা ফাঁকা। তারপর আমি রাজবাড়ির ভেতরে আবার ঢুকে এসেছি, কারণ এখানে
সকাল হতে হতে অনেকটা দেরি হয়, আর আমি খুব আর্লি রাইজার, অনেক সকালে উঠে গেছি। তো এবার এখানে একটা ব্যাপারে একটু বলে দিই, ইটাচুনা রাজবাড়ি যদি আপনারা আসার প্ল্যান বানান তাহলে বেটার হয় একটা বড় গ্রুপ বানিয়ে আসবেন। আর যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নিভৃতে একটু লোন টাইম স্পেন্ড করতে চান তাহলে আসতে পারেন, কারণ এখানে বিশেষ কোনো কিছু করার নেই। আমি তো একটু বোরই হয়েছি সত্যি কথা বলতে গেলে এসে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। পার্থদা বেশি খেয়ে ফেলেছে বলছে রাতে, বাকি আমরা বি আর অল গুড। বেশি খেয়ে ফেলেছো? কালকে অনেক খেয়েছি, আজকে ভাবছি ব্রেকফাস্টটা একটু। ব্রেকফাস্টটা স্কিপ করে দেবে? ঘরটা তো পুরো ইয়ে হয়ে গেছে। ব্রেকফাস্টে যাবো কখন আমরা? 8:30টার পরে বলেছে। এখন তোর মা তো রয়েছে তোর শেষ। বাইরে বৃষ্টি পড়ছে? হ্যাঁ, গতকাল বলেছিলাম ড্রোন ফুটেজটা নিয়ে নিই। বলেছিলাম, তুই তো বললি না পরের দিন সকালে নেব। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, আবার ফুল বৃষ্টি পড়ছে। এখন জাস্ট যাবো, ব্রেকফাস্টটা সারবো, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাবো। ব্লু ঘুমাচ্ছে। পার্থদার অ্যাকচুয়ালি কালকে খাওয়ার পর থেকে পেটের অবস্থা সেরকম একটা ভালো না, তো পার্থদা ব্লুকে দেখছে, ব্লু ঘুমাচ্ছে। আমরা চট করে ব্রেকফাস্টটা সেরে আসি, কারণ গতকাল যে লাঞ্চ খেলাম সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। মিনিমাম একটা থালি মতো নিতে হবে, সেটা হচ্ছে 600 টাকা। তাতে ইনক্লুডেড থাকবে বেসিক মানে ভেজ একটা থালি মতো, আর এক্সট্রা মাটন চিকেন আলাদা। ওই থালিটাতে কি কি থাকবে 600 টাকার মধ্যে, যে ওই ভাত ডাল সবজি এক রকমের ভাজা এসব, তার সাথে থাকবে পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড আর মর্নিং টি। এইটা হচ্ছে ফুল প্যাকেজ 600 টাকার। আর আমরা যেহেতু মাটন নিয়েছি, চিকেন নিয়েছি, প্লাস মাছ ভাজা নিয়েছি, ওগুলো আলাদা আলাদা কস্ট। চিকেন মনে হয় ওই 299 আর মাটন বোধ হয় 399, এরকম প্লেট। এক একটা প্লেটে 4 পিস করে ছিল। আর রাত্রিরে যে ডিনারটা ছিল ওটা আলা কাটে ছিল, বাট পোলাও চিকেনের কম্বিনেশনটা ছিল 399, আর আমি নিয়েছিলাম পোলাও আলুর দম ফিশ ফ্রাই, ওটা নিয়েছে 389 মতো। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আর কি, মানে যেগুলো ডিনারের জন্য। লুচি থাকা সত্ত্বেও রুটি নিয়েছিস তোরা? হ্যাঁ, ময়দার জিনিস তাই এটা কি ফ্রুট স্যালাড নাকি? হ্যাঁ, তাই তো দেখছি। আপেল দিয়েছে, খেজুর দিয়েছে, কলা, বেদানা। আর এখানে সবই সেম, শুধু ওর রুটি আমার লুচি। আলু ভাজা, এটা হচ্ছে আলু পটল কুমড়োর তরকারি। এখন মনে পড়লো এই প্রথমবার দেখলাম এটা কোনো জায়গাতে বাইরে ঘুরতে এসে লুচি আলু ভাজা। আলুর দম তো বানাতে পারতো অ্যাটলিস্ট। চলে যাচ্ছি, আমরা এখন রওনা হব। বৃষ্টি পড়ছে, ওয়েদার ভালো না। তো এখানেই আজকে মতো ব্লগটা শেষ করলাম। যদি কোনো ডিটেলস থাকে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মোটামুটি ভালো লেগেছে জায়গাটা, সেরকম একটা আহামরিও লাগেনি। আজকে মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই, টাটা।